পদচার মানবসারিতা ও রক্ত সঞ্চালন ফ্যাগোসাইটোসিস ঘনবদ্ধ প্রসারণ করে ভক্ষণ প্রক্রিয়া এন্ডোথেলিয়াম অন্তঃপরিণীত হচ্ছে হোমিওস্টেসিস দেহের অভ্যন্তরীণ স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখার জন্য নিজস্ব প্রচেষ্টা হেমোস্ট্যাটিক প্লাক তারপর অবস্থান ছোট এগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে রক্তপাত প্রতিরোধের উদ্দেশ্যে যে দেওয়াল তৈরি করে তারপর সেরোলজি হচ্ছে সিরাম বিষয়ক বিদ্যা তারপর হচ্ছে এডেনয়েড হচ্ছে গলবিদার এবং টনসিল সদৃশ অঙ্গ এবং হচ্ছে ভিসেরাল হচ্ছে কোনো অন্ত্রের আবরণীটা সেই স্তরের যে অঙ্গনাটির গায়ে জড়িয়ে থাকে তার হচ্ছে ব্যারেটেল হচ্ছে ভিসেরাল স্তরের বাইরের যে স্তর থাকে তার হচ্ছে মার্জনিক হচ্ছে বেশিতে উৎপত্তি লাভ করেছে যেমন ব্যারো রিসেপ্টর হচ্ছে তার চাপগ্রাহক কার্ডিয়াক হচ্ছে হৃৎপিণ্ডের সম্পর্কিত তার হচ্ছে পালমোনারি হচ্ছে ফুসফুসীয় সম্পর্কিত মাইকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে অক্সিজেন স্বল্পতার মাধ্যমে হচ্ছে মাইকার্ডিয়াল বেশি ওজন বা নষ্ট হয়ে যাওয়া হিমোস্টেসিস হচ্ছে তার হচ্ছে রক্ত জমাট এবং হচ্ছে রক্তচঞ্চল বাধা তার শুধু মানে এবং নালীর মাঝে ভাব অংশ তার হচ্ছে ব্যারো রিফ্লেক্স তার হচ্ছে ব্যারো রিসেপ্টরের কর্তৃক রক্তচাপ নিয়ন্ত্রণের প্রতিবর্তী অংশ তার হচ্ছে থেরামা তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে পুঞ্জীভূত রয়েছে যুক্ত তরল এবং হচ্ছে থ্রম্বোসিস হচ্ছে রক্তবাহিকার অভ্যন্তরে রক্ততঞ্চন এবং হার্ট ব্লক হচ্ছে 30 থেকে 40 মিটার নেমে আসলে তাদের হার্ট ব্লক বলা হয় থেকে তার হচ্ছে রক্ততঞ্চন এবং হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের হেমাটোলজি বলা হয় থাকে রক্ত সংবন্ধতার অর্জন সময় প্রাচীন মিশরীয় গ্রন্থ হচ্ছে ইরবাস পেপাইরাস তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ধমনী এবং হচ্ছে দ্বিতীয় পিণ্ডের সম্পর্কিত বিবরণ বিদ্যমান ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসক সূত্রতা তার হচ্ছে জীবনের জীবস্তরলের প্রভাব বর্ণনা করেন তার হচ্ছে চিকিৎসক বিজ্ঞানী গেলেন তার হচ্ছে রক্তনালী তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে রক্তের প্রবাহ এবং হচ্ছে ধমনী এবং শিরা রক্তের শনাক্তকরণ তার হচ্ছে উইলিয়াম হার্ভে হচ্ছে প্রথম মানবদেহের রক্ত সম্পূর্ণ প্রক্রিয়া ব্যাখ্যা করেন 1688 সালে তার হচ্ছে রেমন্ড ডি ডিফেন্স হচ্ছে তার হচ্ছে প্রথম হৃৎপিণ্ডের তার হচ্ছে প্রকোষ্ঠ নালীর বর্ণনা দেয় তার হচ্ছে স্টিফেন হচ্ছে প্রথম রক্তচাপ পরিমাপ করেন লিনাইক হচ্ছে স্ট্যাথোস্কোপ আবিষ্কার করেন তার হচ্ছে জন লুইস হচ্ছে প্রথমভাবে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেন স্টিয়ান বার্নার্ড তার হচ্ছে প্রথম সফলভাবে একজনের দেহ অন্যের জন্য হতে হৃৎপিণ্ড সংস্থাপন করেন তার হচ্ছে রবার্ট জার্ভিকিয়া তার হচ্ছে প্রথম কৃত্রিম তার হচ্ছে হৃৎপিণ্ড তৈরি করেন তার হচ্ছে উইলিয়াম ডি হ্যাব্রিস তার হচ্ছে মাথার প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড সংস্থাপন করেন তার হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী তার হচ্ছে 1688 সালে তার হচ্ছে রক্ত সংবন্ন প্রক্রিয়া দেন তার হচ্ছে রক্ত সম্পন্ন তন্ত্র তার হচ্ছে তিনটি অংশ নিয়ে গঠিত রক্তবাহিকা তার হচ্ছে হৃৎপিণ্ড তার হচ্ছে রক্তের বৈশিষ্ট্য হচ্ছে টিস্যুর ধরন তার হচ্ছে লাল বর্ণের স্বচ্ছ তার হচ্ছে সামান্য খারি এবং লবণাক্ত এবং হচ্ছে পানির নিচে ভারী তার হচ্ছে চটচটে এবং ঝাড়ালো তরল কলা তার হচ্ছে পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার এবং মোটা 8% এবং 7 থেকে 8%। তারপর হচ্ছে স্ত্রী দেহ হচ্ছে 4 থেকে 5 লিটার এবং হচ্ছে 4.5 এবং হচ্ছে 5.5 লিটার তার লিটার পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.4 পাচ্ছে তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 আবার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065 ঘনত্ব হচ্ছে 1.06 এবং হচ্ছে 1660 কেজি পার মিটার কিউব বা তার হচ্ছে স্বাদ হচ্ছে জৈব লবণের উপস্থিতির জন্য রক্ত লবণাক্ত তার হচ্ছে সাধারণত তার হচ্ছে রক্ত এটি অনিউট্রিয়েন্ট তরল তার হচ্ছে রক্তের পরিমাণ দুই উপায়ে প্রকাশ করা যায় উত্তর হচ্ছে প্রতি কেজি দেহ ওজনের জন্য 99 মিলিলিটার তারপর হচ্ছে প্রতি বর্গ মিটার এবং হচ্ছে দেহ তলের জন্য 3.3 লিটার তারপর হচ্ছে রক্তের কার্যাবলী তার হচ্ছে পুষ্টি পরিবহন হচ্ছে শ্বসন পরিবহন এবং হরমোন অ্যান্টিবডি এনজাইম তারপর হচ্ছে ভিটামিন খনিজ লবণ প্লাজমা প্রোটিন পরিবহন তারপর হচ্ছে আয়রন সমতা রোগ তারপর হচ্ছে বজ্র ব্যবস্থা পরিবহন তারপর সমতা রক্ষা তারপর হচ্ছে রক্তপাত প্রতিরোধ পিএইচ নিয়ন্ত্রণ এবং হচ্ছে অম্লখাদ্য সমবস্থা তারপর হচ্ছে সঞ্চয় রক্ত এবং হচ্ছে খাদ্য পরিবহন তারপর হচ্ছে পানি সমতা নিয়ন্ত্রণ এবং হচ্ছে হোমিওস্টেসিস রক্ষা তারপর ইমিউনিটি এবং হচ্ছে আত্মরক্ষা তারপর হচ্ছে রোগের নির্ণয় সাহায্য করা তারপর হচ্ছে রক্তের উপাদান হচ্ছে টেস্ট টিউবের রক্ত নিয়ে তারপর হচ্ছে সেন্ট্রিফিউগাল তারপর হচ্ছে যন্ত্র 3000 থেকে 30 বার তারপর হচ্ছে দুটি এই ভাগে ভাগ করা যায় তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে প্লাজমা রক্তরস এবং হচ্ছে গাঢ় এবং হচ্ছে রক্তকণিকা এবং হচ্ছে রক্তরস এবং হচ্ছে প্লাজমা তারপর হচ্ছে হালকা হলুদ বর্ণের হয়ে থাকে একজন পূর্ণবয়স্কে তার হচ্ছে 3 লিটার এবং হচ্ছে মোটা ওজনের 5% হয়ে থাকে রক্ত রসে প্রোটিনের ঘনমাত্রা হচ্ছে 6 থেকে 8 গ্রাম পার ডিএল তারপর হচ্ছে 7 গ্রাম পার ডিএল তারপর হচ্ছে রক্তরসের হচ্ছে পিএইচ ইকুয়াল টু হচ্ছে 7.4 তারপর হচ্ছে ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে 1.0825 গ্রাম পার মিলিলিটার তারপর হচ্ছে উপাদান হচ্ছে রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড তারপর হচ্ছে কিটোনিন ইত্যাদি তারপর হচ্ছে প্রতিরোধমূলক দ্রব্য হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট তারপর হচ্ছে গ্লুটিনিন তারপর হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন তারপর হচ্ছে অ্যালবুমিন তারপর হচ্ছে গ্লোবিউলিন তারপর হচ্ছে ফাইব্রিনোজেন প্রথম বেন্ডিং তারপর হচ্ছে এবং হচ্ছে স্বেচ্ছার এবং হচ্ছে টিস্যু অঙ্গে বহন তারপর হচ্ছে টিস্যু এবং হচ্ছে বজ্র পদার্থ এবং হচ্ছে রেচনার বিকে পরিবহন তারপর হচ্ছে অধিকাংশ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অল্প পরিমাণ তারপর হচ্ছে অক্সিজেন পরিবহন তারপর হচ্ছে হরমোনাল এনজিম লিপিড অ্যান্টিবডি এবং হচ্ছে প্রভৃতি হচ্ছে বিভিন্ন অঙ্গ বহন হয়ে থাকে তারপর হচ্ছে রক্তের এনজিম এবং হাইড্রোজেন আয়ন সমতা রক্ষা তারপর হচ্ছে রক্তের তরলতা বজায় রাখা তারপর হচ্ছে পানির সমতা রক্ষা করে তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন তারপর হচ্ছে অবিশ্রামণিকা রক্তচাপ বজায় রাখে তারপর হচ্ছে রক্তকণিকা ধারণ করে তারপর হচ্ছে দেহের তারপর সমতা রক্ষা তারপর হচ্ছে ফাইব্রিনোজেন এবং প্রথম ব্রেনের রক্তচঞ্চলের ভূমিকা রাখে তারপর হচ্ছে রোগ প্রতিরোধে সাহায্য করে তারপর হচ্ছে দেহের প্রোটিনের আধার হিসেবে কাজ করে তারপর হচ্ছে প্রোটিনের সঞ্চয় হিসেবে ভান্ডার হিসেবে কাজ করে রক্ত বা হচ্ছে রক্তরসা বা হচ্ছে প্লাজমা 55% তারপর হচ্ছে রক্তকণিকা হচ্ছে 45% তারপর হচ্ছে রক্তরসা বা প্লাজমা হচ্ছে পানি হচ্ছে 90 থেকে 92% তারপর হচ্ছে কণিকা হচ্ছে 8 থেকে 10% তারপর হচ্ছে রক্তকণিকা লোহিত রক্তকণিকা তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা অনুচক্রিয়া তারপর হচ্ছে কঠিন পদার্থ হচ্ছে অজৈব 0.9% তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং হচ্ছে ফসফরাস এবং হচ্ছে তামা ও লোহা তারপর হচ্ছে জৈব হচ্ছে 7 থেকে 9% তারপর শেষের রক্তকণিকা হচ্ছে অধনাধার বর্ণহীন এবং দানাদার বর্ণযুক্ত অদানাদার মধ্যে রয়েছে হচ্ছে লিম্ফোসাইট মনোসাইট এবং হচ্ছে দানাদার যুক্ত হচ্ছে নিউট্রোফিল এবং হচ্ছে বর্ণ লবণযুক্ত এবং চিস্তনোফিল এবং হচ্ছে লাল
বর্ণযুক্ত, এই বেসোফিল হচ্ছে নীল বর্ণযুক্ত। তারপর হচ্ছে জৈব বস্তুর মধ্যে 7 থেকে 9% প্রোটিনহীন নাইট্রোজেন ঘটিত পদার্থ, অন্যান্য জৈব বস্তু। তারপর হচ্ছে প্রোটিনের মধ্যে রয়েছে অ্যালবুমিন, তারপর হচ্ছে গ্লোবিলিন, প্রোথ্রম্বিন, তারপর হচ্ছে ফাইব্রিনোজেন। তারপর হচ্ছে প্রোটিনবিহীন, তারপর হচ্ছে নাইট্রোজেন ঘটিত পদার্থ হাইপোজেনথিন, তারপর হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে জ্যানথিন, তারপর হচ্ছে অন্যান্য জৈব বস্তু হচ্ছে গ্লুকোজ, লিপিড, হরমোন, তারপর হচ্ছে ভিটামিন, এনজাইম এবং হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন, তারপর হচ্ছে এনজাইম ইত্যাদি। তারপর হচ্ছে মনে রাখা সহজে, তারপর হচ্ছে অল কোলাটিয়া, তারপর হচ্ছে প্রেন্টস আর প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে অ্যালবুমিন, গ্লোমিন, তারপর হচ্ছে প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে প্রোটিনবিহীন, তারপর হচ্ছে নাইট্রোজেন ঘটিত, তারপর হচ্ছে কি হ্যাঁ জামাই, জামাই হচ্ছে প্রোটিনবিহীন, নাইট্রোজেন ঘটিত হচ্ছে কি হ্যাঁ জামাই, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে হাইপোজেনথিন এবং হচ্ছে জ্যানথিন, তারপর হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া এবং হচ্ছে ইউরিক অ্যাসিড। রক্তকণিকা, রক্তকণিকা স্ববিভাজিত হয় না, তাই এদেরকে কোষ না বলে রক্তকণিকা বলা থাকে। রক্তকণিকা হচ্ছে 3 ধরনের হতে লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট, ব্লাড সেল, আরবিসি, শ্বেত রক্তকণিকা, লিউকোসাইট এবং হচ্ছে হোয়াইট ব্লাড সেল, তারপর হচ্ছে ডব্লিউবিসি, তারপর হচ্ছে অনুচুরিকা, তারপর হচ্ছে থ্রম্বোসাইট, প্লাটিলেটেড, তারপর হচ্ছে লোহিতা রক্তকণিকা, তারপর হচ্ছে এরিথ্রোসাইটে, তারপর হচ্ছে গঠন হচ্ছে পরিণত লোহিত কণিকা, নিউক্লিয়াসবিহীন এবং হচ্ছে দ্বি অবতল, তারপর হচ্ছে স্থিতিস্থাপক এবং হচ্ছে চাকতি আকৃতি, তারপর হচ্ছে লোহিত কণিকারা, তারপর হচ্ছে কিনারা মসৃণ এবং হচ্ছে মধ্যাংশের চেয়ে পুরু হয়ে থাকে। তারপর হচ্ছে লোহিত কণিকার গর্ভে হচ্ছে 7.3 মাইক্রোমিটার এবং হচ্ছে গড়েছিল 2.2 মাইক্রোমিটার। তারপর হচ্ছে পরিণত লোহিত রক্তকণিকা, তারপর হচ্ছে নিউক্লিয়াসে আর্এনএ, তারপর হচ্ছে গোলকি বডি এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে না। তারপর হচ্ছে স্তন্যপায়ীদের, তারপর হচ্ছে প্রাণীদের মধ্যে, তারপর হচ্ছে লোহিত কণিকা নিউক্লিয়াসে থাকে। তারপর হচ্ছে অপরিণত লোহিত কণিকা নিউক্লিয়াসযুক্ত হয়ে থাকে, এদেরকে এরিথ্রোব্লাস্ট বলা হয় থাকে। তারপর হচ্ছে অপরিস্ফুটনকালে, তারপর হচ্ছে এক্সোসাইটোসিসে, তারপর হচ্ছে প্রক্রিয়া, তারপর হচ্ছে লোহিত কণিকা থেকে অকার্যকর, তারপর হচ্ছে নিউক্লিয়াসে পরিত্যক্ত হয়ে থাকে। সংখ্যা প্রতি ঘন মিলিলিটার রক্তে, তারপর হচ্ছে পূর্ণ হচ্ছে 80 থেকে 90 লক্ষ হয়ে থাকে, শিশুদের হচ্ছে 60 থেকে 70 লক্ষ, পূর্ণবয়স্ক পুরুষ হচ্ছে 54 লক্ষ এবং হচ্ছে 5.4 মিলিমিটার কিউব ব্লাডে, তারপর হচ্ছে পূর্ণবয়স্ক স্ত্রীতে 48 লক্ষ, বাচ্চা 4.8 মিলিমিটার কিউব ব্লাডে। তারপর হচ্ছে সাধারণত ব্যায়াম এবং গর্ভাবস্থায় লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। তারপর হচ্ছে সুবিধা হচ্ছে প্রতি ঘন মিলিলিটার রক্তে, তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা 65 লক্ষের বেশি হলে পলিসাইথেমিয়া বলা থাকে, 50 লক্ষের বেশি বা 50% 25% কম হলে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়। তারপর হচ্ছে উৎপত্তি হচ্ছে এরিথ্রোসাইট এবং হচ্ছে লোহিত রক্তকণিকার সৃষ্টি এরিথ্রোপয়েসিস, তারপর হচ্ছে রক্ত এনজাইম মাত্রা এবং হচ্ছে এরিথ্রোপয়েসিস এবং হচ্ছে লোহিত হরমোন ঘটিত হয়ে থাকে, যার মাধ্যমে হচ্ছে কণিকা, তারপর হচ্ছে উৎপাদন উদ্দীপিত হয়ে থাকে হচ্ছে মধ্যে স্টেম কোষ এবং হচ্ছে হিমোসাইটোপ্লাস্ট এবং হচ্ছে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়ে থাকে হচ্ছে বসবাদী উৎপাদনস্থল। তারপর হচ্ছে ভ্রূণের প্রাথমিক পর্যায়ে 3 সপ্তাহ বয়সে, তারপর হচ্ছে ভ্রূণের কুশনতুল্য ভাস্কুলোসা থেকে, তারপর হচ্ছে ভ্রূণের মাধ্যমিক পর্যায়ে 6 মাসের বয়স পর্যন্ত, তারপর হচ্ছে যকৃত প্লিহা থেকে, তারপর হচ্ছে ভূমিষ্ঠ হবার কোশিকা, কোশিকা এবং স্ট্রার্নাম, তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা স্থিমজ্জা থেকে, তারপর হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে 100 মিলিলিটার রক্তে, তারপর হচ্ছে হিমোগ্লোবিন 16 গ্রাম এবং হচ্ছে 15 থেকে 16 গ্রাম, তারপর হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে 4 অনুযোগ হচ্ছে 1 অনুগ্লোবিন, তারপর হচ্ছে 1 পরমাণু আয়রন, তারপর হচ্ছে গ্রুপের জন্য রক্ত লাল হয়ে থাকে লোহিত রক্তকণিকা এবং সামগ্রিকভাবে বিদ্যমান প্রোটিনের জন্য 2.5 গ্রাম এবং হচ্ছে লোহিতের পরিমাণ হচ্ছে 65%। তারপর হচ্ছে প্রত্যেকের লোহিত কণিকায় 280 এবং 270 মিলিয়ন তারপর হিমোগ্লোবিন অণু থাকে। তারপর এটি তারপর লোহিত রক্তকণিকার প্রতি 30% হিমোগ্লোবিন থাকে। তারপর প্রতি গ্রাম তারপর হিমোগ্লোবিন 1.36 হতে 1.4 অক্সিজেন ধারণ করে। তারপর লোহিত কণিকার মাধ্যমে আয়তন পরিমাপক শতকরা হিসেবে হেমাটোক্রিট বলা হয় থাকে। তারপর পুরুষের 45%, স্ত্রীদের 40% পরিণত হচ্ছে। এটি লোহিত কণিকা জীবনকালে 11,000 কিলোমিটার পথ অতিক্রম করতে প্রতি 60 সেকেন্ডে 5 মিনিটে সমগ্র দেহে পরিভ্রমণ করে। লোহিত কণিকা গড়ায় তারপর 120 দিন বা 4 মাস। তারপর হচ্ছে সাধারণত লোহিত কণিকা যকৃতে, তারপর প্লীহা, তারপর অস্থিমজ্জা দিয়ে সংগঠিত হয়ে থাকে। তারপর আকৃতি পরিবর্তন করে এবং প্রভাবিত হওয়ার সামান্য চাপে ভেঙে যায়। তারপর এই অবস্থা লোহিত পয়কি অবস্থাটা বলা থাকে। তারপর ধ্বংসপ্রাপ্ত এবং হিমোসাইটের পেরিটিয়ান এবং হিমোসাইটিন হিসেবে হয়ে থাকে। তারপর রক্তরঞ্জক বিলিরুবিন হিসেবে বিদ্যুৎরঞ্জক পরিত হয়ে থাকে যকৃতে প্লীহাকে এবং হচ্ছে লোহিত রক্তকণিকার অবস্থান বলা হয় থাকে আরবিসি এবং হচ্ছে পানি হচ্ছে 60 থেকে 70%, গ্লুকোজ 30 থেকে 40%, তারপর হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে 90%, 10% হচ্ছে প্রোটিন, অজৈব লবণ এবং হচ্ছে ফসফোলিপিড, তারপর হচ্ছে কোলেস্টেরল, অজৈব ফসফেট এবং হচ্ছে পটাশিয়াম প্রভৃতি। তারপর হচ্ছে লোহিত রক্তকণিকার কাছে হচ্ছে অধিকাংশ হচ্ছে অক্সিজেন, সামান্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, তারপর হচ্ছে রক্তের ঘনত্ব সাধারণত বজায় রাখা, তারপর হচ্ছে রক্ত এবং হচ্ছে অম্লের ক্ষারের ভারসাম্য এবং হচ্ছে ভারফার হিসেবে কাজ করে। তারপর হচ্ছে লোহিত প্লাজমা মেমব্রেনে উপস্থিত অক্সিজেন হচ্ছে ব্লাড গ্রুপিংয়ে সাহায্য করে। রক্তে বিলিরুবিন এবং হচ্ছে বিলিভার্ডিন নামক হচ্ছে বর্ণকণিকা উৎপাদন করে। যকৃতে ভেঙে ভিতরঞ্জক এবং বিলিরুবিন বিলিভার্ডিন উৎপন্ন করে। এনজাইমরূপী নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে। এন্ডোথেলিয়াম এবং হচ্ছে আর্জিনিন এর মতো ব্যবহৃত হয়ে থাকে। তারপর হাইড্রোজেন সালফাইড এবং উৎপাদন করে, যার মাধ্যমে হচ্ছে সংকোচনের মাধ্যমে হচ্ছে সংকেত প্রদান করে। তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা বা হচ্ছে লিউকোসাইট, তারপর হচ্ছে গঠন বৈশিষ্ট্য হচ্ছে পরিণত শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন হচ্ছে অনিহিতকারী এবং নিউক্লিয়াসযুক্ত বড় কোষ হয়ে থাকে। রক্তকণিকা তারপর হচ্ছে সময়ের মধ্যে এই বড় কোষ হয়ে থাকে। মনোসাইট হলো বৃহত্তম রক্তকণিকা, এগুলোর মধ্যে হচ্ছে ফ্যাগোসাইটোসিস, তারপর হচ্ছে জীবন ধ্বংস করে শ্বেত রক্তকণিকা ভ্রাম্যমাণ প্রতিরক্ষা কোষ এবং হচ্ছে মোবাইল ডিফেন্স ইউনিট বলা থাকে। নিউক্লিয়াসে তারপর হচ্ছে বয় বৃদ্ধির সাথে সাথে এটি অসুখকার এবং হচ্ছে করে। তারপর হচ্ছে গর্ভেশ হচ্ছে 7.5 থেকে 20 মাইক্রোমিটার, তারপর হচ্ছে শ্বেতকণিকার এমব্রয়টা প্রদর্শন করে। তারপর হচ্ছে সংখ্যা, তারপর হচ্ছে প্রতি মাইক্রোমিলিটার রক্তের নবজাতক হচ্ছে 9,000 থেকে 30,000, তারপর হচ্ছে 2 বছরের কম শিশুদের ক্ষেত্রে 6,200 থেকে তারপর হচ্ছে 17,000, তারপর হচ্ছে প্রতি মাইক্রোমিলিটার রক্ত হচ্ছে 2 বছরের বেশি শিশু পূর্ণবয়স্ক থেকে 4,000 থেকে 10,000, 6 থেকে
শিশু ও অসুস্থ সংখ্যা বেড়ে যায়। তারপর হচ্ছে লোহিত কণিকা এবং হচ্ছে শ্বেতসার এবং হচ্ছে আকার অনুপাত হচ্ছে 7 অনুপাত 1, 6 অনুপাত 1। তারপর হচ্ছে আম লিউকেমিয়ার ক্যান্সারের ক্ষেত্রে শক্ত কণিকা এবং হচ্ছে বাড়ে এবং হচ্ছে লোহিত রক্ত কণিকা ধ্বংস হয়ে থাকে বাড়ে উৎপত্তি, তারপর হচ্ছে অস্থিমজ্জা, তারপর হচ্ছে প্লীহা এবং হচ্ছে লসিকা, তারপর হচ্ছে গ্রন্থি এবং শীত কণিকা উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে গড়াই হচ্ছে এদের গড়ে হচ্ছে 1 থেকে 15 দিন হতে থাকে স্বাভাবিক লিউকোসাইটোসিস বা হচ্ছে লিউকোসাইথেমিয়া। তারপর শীত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়। লিউকোপেনিয়া হচ্ছে তারপর হচ্ছে শীত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে কমে যায়। তারপর হচ্ছে লিউকোপেনিয়া, তারপর হচ্ছে লিউকেমিয়া, তারপর হচ্ছে শ্বেতসার আবরণের ক্ষেত্রে বাড়ে এবং লোহিত কণিকা ধ্বংস হয়ে থাকে প্রতি মাইক্রোলিটার 50,000 থেকে 1 লক্ষ হয়ে থাকে। প্রকারভেদ আকৃতি এবং হচ্ছে গঠনগতভাবে শ্বেত রক্তকণিকা 2 প্রকার হয়ে থাকে। উদাহরণের শ্বেত রক্তকণিকা গ্রানুলোসাইট, তারপর হচ্ছে যেসব শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজম এবং হচ্ছে দানাবিহীন এবং হচ্ছে বড় অখণ্ডায়িত নিউক্লিয়াস যাদের বিশিষ্ট তাদেরকে গ্রানুলোসাইট বলা হয় থাকে। শ্বেত রক্তকণিকা 88%, তারপর হচ্ছে গ্রানুলোসাইট, তারপর হচ্ছে 2 ধরনের লিম্ফোসাইট এবং মনোসাইট, তারপর হচ্ছে দানাদার এবং হচ্ছে গ্রানুলোসাইট। যে শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজম দানা বিশিষ্ট তাদেরকে বলা হয় থাকে গ্রানুলোসাইট। এদের নিউক্লিয়াস একাধিক হয়ে থাকে 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট এবং সেচার হচ্ছে 72%, তারপর হচ্ছে গ্রানুলোসাইট, তারপর হচ্ছে অসীমজ্জা মাইলোব্লাস্ট নামক হচ্ছে কোষে উৎপন্ন হয়ে থাকে। তার হচ্ছে বর্ণধারণ ক্ষমতার ভিত্তিতে 3 প্রকার হয়ে থাকে। তারপর হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। অদানাদার বৈশিষ্ট্য এবং হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট দানাদারের মধ্যে রয়েছে নিউট্রোফিল, তার হচ্ছে বেসোফিল এবং হচ্ছে ইওসিনোফিল। তারপর হচ্ছে দানাদারের মধ্যে শতকরা হচ্ছে 24%, 25%, তার হচ্ছে মনোসাইট হচ্ছে 4%, তার হচ্ছে দানাদার হচ্ছে 60 থেকে 70% এবং 70%, তার হচ্ছে বেসোফিল হচ্ছে 25 থেকে 200 এবং 82 হয়ে থাকে। ইওসিনোফিলের ক্ষেত্রে হচ্ছে 100 থেকে 400 হয়ে থাকে। জীবনকাল লিম্ফোসাইটের ক্ষেত্রে 7 দিন বা হচ্ছে 100 থেকে 220 দিন হয়ে থাকে। মনোসাইটের ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 5 দিন বা হচ্ছে 10 থেকে 12 দিন হয়ে থাকে। নিউট্রোফিলের ক্ষেত্রে হচ্ছে 12 ঘন্টা থেকে 3 দিন বা 2 থেকে 5 দিন এবং হচ্ছে দানাদারের ক্ষেত্রে হচ্ছে 12 থেকে 15 দিন এবং ইওসিনোফিলের ক্ষেত্রে হচ্ছে 3 থেকে 5 দিন হয়ে থাকে। তার হচ্ছে নিউক্লিয়াস গোলদা বৃহৎ এবং খণ্ডহীন মনোসাইট হচ্ছে বৃক্ষাকার অশুক্রাকৃতির এবং অখণ্ডকায়িত। তারপর হচ্ছে দানাদারের ক্ষেত্রে তারপর হচ্ছে নিউট্রোফিল হচ্ছে 3 থেকে 5 খণ্ড সাধারণ এবং হচ্ছে 3 খণ্ড হয়ে থাকে। তারপর হচ্ছে দানাদারের ক্ষেত্রে বেসোফিল হচ্ছে বৃক্ষাকার এবং 2 খণ্ড বিশিষ্ট হয়ে থাকে। ইওসিনোফিলের ক্ষেত্রে হচ্ছে 3 খণ্ড এবং বা 2 খণ্ড হয়ে থাকে। অদানাদারের সাইটোপ্লাজমের ক্ষেত্রে সাইটোপ্লাজম হচ্ছে লিম্ফোসাইটের ক্ষেত্রে কম নীলাভ বর্ণের হয়ে থাকে। মনোসাইটের ক্ষেত্রে হচ্ছে বেশি এবং হচ্ছে নীলচে ধূসর বর্ণ হয়ে থাকে। নিউট্রোফিলের ক্ষেত্রে হচ্ছে গোলাপি এবং দানাগুলো রক্তাভ হয়ে থাকে। তারপর হচ্ছে বেসোফিলের ক্ষেত্রে হচ্ছে নিচে কালো দানাযুক্ত হয়ে থাকে এবং ইওসিনোফিলের ক্ষেত্রে হচ্ছে সাইটোপ্লাজম নীলাভ দানা এবং হচ্ছে লালচে কমলা হয়ে থাকে। তারপর হচ্ছে লিম্ফোসাইটের ক্ষেত্রে হচ্ছে লোহিত অস্থিমজ্জার যকৃৎ বা হচ্ছে লসিকা। তার হচ্ছে মনোসাইটের ক্ষেত্রে হচ্ছে লোহিত অস্থিমজ্জা এবং হচ্ছে মনোব্লাস্টা কোষ এবং হচ্ছে যকৃতে প্লীহা হয়ে থাকে। নিউট্রোফিলের ক্ষেত্রে লোহিত অস্থিমজ্জা। তারপর হচ্ছে বেসোফিলের ক্ষেত্রে উৎপত্তি হচ্ছে লোহিত অস্থিমজ্জা। তারপর হচ্ছে ইওসিনোফিলের মধ্যে উৎপত্তি হচ্ছে লোহিত অস্থিমজ্জা। অদানাদারের ক্ষেত্রে লিম্ফোসাইট হচ্ছে সাইটোপ্লাজম এবং হচ্ছে লিম্ফোসাইট। তারপর হচ্ছে মনোসাইটের ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে নিউট্রোফিলের ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে নিউট্রোফিল হয়ে থাকে। বেসোফিলের ক্ষেত্রে হচ্ছে নিচে কালো দানা হয়ে থাকে। ইওসিনোফিলের ক্ষেত্রে হচ্ছে লালচে কমলা দানা হয়ে থাকে ইওসিনোফিল। তারপর হচ্ছে মূলত রক্তে 3 ধরনের লিম্ফোসাইট দেখা যায়, টি কোষে এবং বি কোষে, এনকে কোষে। তারপর হচ্ছে টি কোষে, তারপর হচ্ছে থাইমাসের গ্রন্থি থাইমাসাইটিস তারপর হচ্ছে সৃষ্টি হয়। তারপর হচ্ছে বি কোষে এবং হচ্ছে মজ্জার হিমাটোপয়িকা। তারপর হচ্ছে মাতৃকোষ থেকে বি কোষে এবং হচ্ছে লিম্ফোসাইটের সৃষ্টি হয়ে থাকে। এনকে কোষে ন্যাচারাল কিলার কোষে। তারপর হচ্ছে এরা ভাইরাসের সংক্রমণে দ্রুত সাড়া প্রদান করে এবং হচ্ছে সংক্রমণের এবং হচ্ছে দিন পর্যন্ত সক্রিয় থাকে। এরা টিউমার সৃষ্টি করে। তারপর হচ্ছে শীত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস, তারপর হচ্ছে মনোসাইট এবং নিউট্রোফিল এবং হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। নিউট্রোফিলের বিষাক্ত দানা এবং হচ্ছে জীবাণু ধ্বংস করে, অ্যান্টিবডি উৎপাদন, তারপর হচ্ছে লিম্ফোসাইট এবং হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধ করে। এদেরকে আণবিক রাসায়নিক বলা হয় থাকে। হেপারিন নিঃসরণ বেসোফিল হেপারিন তৈরি করে না, যা হচ্ছে রক্তনালীর ভিতরে। তারপর হচ্ছে রক্তচর্মটা রোধ করে এবং হচ্ছে হিস্টামিন বেসোফিল এবং হচ্ছে দানাদার লিউকোসাইট হিস্টামিনে গ্রহণ করে। তার হচ্ছে অ্যালার্জি বিরোধী। তার হচ্ছে ইওসিনোফিল রক্তে তার হচ্ছে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং হচ্ছে অ্যালার্জিক বডি ধ্বংস করে। তার হচ্ছে ফাইব্রোব্লাস্টে, তারপর হচ্ছে লিম্ফোসাইটের প্রধান অঞ্চলে তার হচ্ছে ফাইব্রোব্লাস্টে পরিণত হয়ে থাকে। ক্ষত নিরাময় করে। ট্রিপ্টোফ্যান এবং হচ্ছে শীত রক্তকণিকা ট্রিপোনা সংশ্লেষ করে এবং হচ্ছে মাধ্যমে পুষ্টি বৃদ্ধি এবং হচ্ছে কলার পূর্ণ করে। তার হচ্ছে অনুচক্রিয়া থ্রম্বোসাইট এবং হচ্ছে প্লাটিলেট, তারপর হচ্ছে গঠন থ্রম্বোসাইটের ক্ষুদ্রতম রক্তকণিকা। তার হচ্ছে নিউক্লিয়াস বিন থেকে এতে প্রোটিন প্রচুর পরিমাণে। তার হচ্ছে স্যাপালিন নামক ফসফোলিপিড বিদ্যমান থাকে। তার হচ্ছে প্লিহার ব্যতীত তার হচ্ছে অন্য কোথাও সঞ্চিত থাকে না। তারপর সংখ্যা হচ্ছে প্রতি ঘন মিলিলিটার রক্তে তার হচ্ছে এদের হচ্ছে 1 থেকে 3 এবং 3 লক্ষ হতে 2.5 থেকে 5 লক্ষ। তার হচ্ছে অসুস্থ দেহে তার হচ্ছে সংখ্যা বেড়ে যায়। উৎপত্তি হচ্ছে লোহিত রক্তকণিকা এবং যে বড় মেগারিকোসাইট এদের থেকে উদ্ভব হয়ে থাকে। আয়ুষ্কাল হচ্ছে 8 থেকে 12 দিন এবং হচ্ছে 2.5 থেকে 9 দিন এবং হচ্ছে 3 থেকে 10 দিন পর্যন্ত হচ্ছে আয়ু শেষ হলে তার হচ্ছে প্লিহা এবং অন্যান্য রেডিগুলো এন্ডোথেলিয়াল কোষে বিনষ্ট হয়ে থাকে। রক্ত সঞ্চালনের প্রয়োজনীয় এনজাইম এবং থ্রম্বোকাইনেসিস সৃষ্টি করে। তার হচ্ছে অনুচক্রিয়ার কাজ। অস্থায়ী প্লেটলেট ব্লকের সৃষ্টির মাধ্যমে হচ্ছে রক্তপাত বন্ধ করে এবং রক্ত জমাটা ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর প্রয়োগ করে এবং হচ্ছে প্রয়োজনে রক্ত জমাট এবং হচ্ছে বিগলনে সাহায্য করে। ফ্যাগোসাইটোসিসের প্রক্রিয়া তার হচ্ছে ব্যাকটেরিয়া এবং হচ্ছে ভাইরাস ধ্বংস করে। তার হচ্ছে দেহের কোথাও তার হচ্ছে ব্যথা সৃষ্টি হলে নিউট্রোফিল এবং হচ্ছে মনোসাইটিকে তার হচ্ছে রাসায়নিক কার্য খনন না করে। তারপর হচ্ছে
রক্তবাহিকা এন্ডোথেলিয়ামের এবং অন্তঃপ্রাচীরের সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর গ্রহণ করে এবং সেরোটোনিন রাসায়নিক ঘটনা পদার্থ এবং রক্তবাহিকার দ্রুত সংকোচন উদ্বুদ্ধ করে। তারপর মানব স্বাভাবিকের চেয়ে বেশি অনুচক্রিয়া থাকলে রক্তনালীর ভিতরে জমজমাট রক্ত এবং স্ট্রোক হার্টে এটাকে সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। এদের হয় হাইড্রক্সি, ট্রিপ্টোফ্যান, 5-HT নিয়ন্ত্রণ সঞ্চয় করা। রক্ততঞ্চন, ক্ষতস্থান এবং রক্ততঞ্চন, হিমোস্ট্যাসিস, দেহের ভেতর থেকে বাহিকের মাধ্যমে রক্ত জমাট এবং বাঁধলে থ্রম্বোসিসে বলা থাকে। মানুষের স্বাভাবিক রক্তকরণ 1 থেকে 4 মিনিট হয়ে থাকে। রক্ত নির্গত হওয়ার ক্ষেত্রে রক্ততঞ্চনের থেকে ক্ষরণকা বলা থাকে। মানুষের রক্ততঞ্চন স্বাভাবিক সময় 3 থেকে 8 মিনিট এবং 4 থেকে 5 মিনিট রক্ততঞ্চনে 13টি ফ্যাক্টর বা প্রয়োজন পাওয়া যায়। অত্যাবশ্যকীয় উপাদান 4টি। ফ্যাক্টর 1 আছে ফিব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিন। রক্ততঞ্চন ক্ষতস্থান বাধা নিগত এবং জমাট বাধা হলে রক্ততঞ্চন এবং হিমোস্ট্যাসিস বলা থাকে। দেহের ভিতর কোনো রক্ত জমাট বাধা থাকলে তাদেরকে থ্রম্বোসিস বলা থাকে। মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল 1 থেকে 4 মিনিট। রক্ত নির্গত হওয়াকে রক্ততঞ্চনের শুরু পর্যন্ত ক্ষরণকাল বলা থাকে। মানুষের রক্ততঞ্চনের স্বাভাবিক সময় 3 থেকে 8 মিনিট বা 4 থেকে 5 মিনিট। রক্ততঞ্চনের মোট 13টি ফ্যাক্টর বা উপাদান প্রয়োজন। অত্যাবশ্যকীয় উপাদান 4টি হয়ে থাকে। ফ্যাক্টর 1 ফিব্রিনোজেন এবং ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিন এবং ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন এবং ফ্যাক্টর 4 ক্যালসিয়াম। এর মধ্যে থ্রম্বোপ্লাস্টিন এবং স্বাভাবিক অবস্থায় রক্ত রসে অনুপস্থিত এবং রক্ত অনুচরে থাকে। ফ্যাক্টর 8 এবং ফাইব্রিনোজেন এবং জালকা সৃষ্টিতে ভূমিকা রাখা। রক্তবাহিকা পুনর্গঠন শুরু হলে নতুন টিস্যু কোষ সৃষ্টি প্লাজমিন এবং এনজাইম ফাইব্রিনোজেন ধ্বংস করে দেয়। রক্তজঞ্চনের সময় এক থেকে ফ্যাক্টর অনুপস্থিত থাকলে রক্ত জমাট বাঁধে না, তাদেরকে হিমোফিলিয়া বলা থাকে। একে জমাটা বাঁধা রক্তপিণ্ডের মধ্যে দিক দিয়ে জড়িয়ে অংশকে সিরাম বলা থাকে। 1, 2, 5, 8 অনুপস্থিত থাকে। সেরোটোনিন ঘনত্ব বেশি থাকে। রক্ত সিরাম নিয়ে ধরনের গবেষণাকে সেরোলজি বলা থাকে। রক্ত প্রবাহের সময় দেহ বন্ধনের রক্ত জমাট বাঁধে না, কারণ হেপারিন এর উপস্থিতি রক্তের দ্রুত গতির প্রবাহ এবং অভ্যন্তরীণ কাতারের মসৃণতা থ্রম্বোপ্লাস্টিন অনুপস্থিতি। ফাইব্রিন অ্যান্টিথ্রম্বিনিরিয়া, অ্যান্টিকোয়াগুলেন্ট এবং ফ্যাক্টরগুলি প্রোকোয়াগুলেন্ট এবং এর মাধ্যমে উপর সক্রিয় প্রোকোয়াগুলেন্ট এবং যকৃত কর্তৃক অপসারণ। স্পেশাল ইনফর্ম ব্লাড ব্যাংকে এবং রক্ততঞ্চনের মাধ্যমে সোডিয়াম অক্সালেট এবং সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা থাকে। অক্সালেটের মাধ্যমে ব্লাড ব্যাংকে প্রধান রক্ততঞ্চন এবং সাইট্রেট এবং ব্যবহার করা থাকে। রক্ততঞ্চন এবং কৌশলের পর্যায়ক্রমিক ধাপ বিনষ্ট করে এবং বিমুক্ত রক্তের থ্রম্বোপ্লাস্টিন বাতাসের সংস্পর্শে এলে থ্রম্বোপ্লাস্টিন হেপারিন অক্ষয়ীকরণ। থ্রম্বোপ্লাস্টিন এবং প্রথমটির সাথে যুক্ত হয়ে প্লাজমা প্রোটিন এবং 8, 7, 8, 9, 10 ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়। থ্রম্বিন থ্রম্বিন প্লাস ফাইব্রিনোজেনের সাথে ফাইব্রিন মনোমার যুক্ত হয়ে থাকে। ফাইব্রিন মনোমার অণুগুলো একসাথে হয়ে ফাইব্রিন পলিমার গঠন করে এবং ফাইব্রিন জালক গঠন করে। ফাইব্রিক জালক এবং আবদ্ধ লোহিত অশীত রক্তনিকাল রক্ততঞ্চন গঠন করে। রক্ততঞ্চনের ফ্যাক্টরগুলির নাম ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 থ্রম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম আয়ন, ফ্যাক্টর 5 লরালিয়া প্রোক্টাল এবং প্রোসেলাক্টেরিয়াল, ফ্যাক্টর 6 এক সেলারিন, আনস্টেবল ফ্যাক্টর এবং ফ্যাক্টর 7 প্রোকনফার্টিন, স্টেবল ফ্যাক্টর ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 ইজ ইকুয়াল টু ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8 ফ্যাক্টর 11 বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট এবং অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। ফ্যাক্টর 12 ফ্যাক্টর এবং ক্লাস ফ্যাক্টর। ফ্যাক্টর 13 5 এবং স্টেবিলাইজিং ফ্যাক্টর। ফুল পরে টুক করে 5 থ্রম্বোপ্লাস্টিন এবং থ্রম্বোপ্লাস্টিন এবং করে ক্যালসিয়াম। লসিকাতন্ত্র, ডাইনিস বিজ্ঞানী ওলেস এবং রুডবেক এবং থমাস বার্টোথেলিন এবং 1660 সালে লসিকা রক্ত সংবন্ধের বর্ণনা দেন। দেহের লসিকার মধ্যে 4 থেকে 8 লিটার এবং 10,000 থেকে 12 লিটার টিস্যু গ্রহণ করলে ফাঁকা ফাঁকা অবস্থিত বর্ণহীন এবং শীর্ষত খাদ্য তরলকে লসিকা বলা হয় থেকে। 10% কুলির চিজারিকা দেহকোষের চারপাশে ইন্ডাস্ট্রিয়াল তল হিসেবে বিদ্যমান থাকে। লসিকা তলের মাধ্যমে লিম্ফোজেনেসিস বলা থাকে। লসিকার পিএইচ ইকুয়াল 7.4 থেকে 9। রাবি রুদ 1.01 থেকে 1.016। 1.0151। দিকে চর্বিযুক্ত খাবার লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে এবং লসিকায় তখন দুধের সাথে মতো দেখা যায়, এই ধরনকে কাল বলা থাকে। লসিকার উপাদান উপাদান প্রধান লসিকার লিম্ফোসাইট যেমন প্রতিকরণ মিটার এবং লসিকার লিম্ফোসাইট 52 থেকে 75,000 এবং সমান পরিমাণ লোহিত কণিকা এবং চর্ণচক্রিয়া অনুপস্থিত থাকে। লোহিত কোষ মেন উপাদান 94% পানি, 6% কঠিন উপাদান। কঠিন উপাদানের মধ্যে রয়েছে শর্করা 100 মিলিলিটার এবং 120 থেকে 132 গ্রাম প্রোটিন এবং লিপিড এবং রেচন বজ্র এবং লসিকানালি এবং লসিকা গ্রন্থি। আমাদের লসিকানালি দুটি প্রধান নালীতে গঠিত হয়ে থাকে। সেটা লসিকানালি এবং বক্ষ লসিকানালি লক্ষ্য এবং স্মৃত অংশকে সিস্টার্নাল কালি বলা থাকে। মাধ্যমে ভিখাইলি, লসিকানালিকে ল্যাকটিয়ালস বলা থাকে। বেশি সঞ্চালন এবং শ্বাসকার্য এবং ধ্বনি নির্মাণের কাঁপনা এবং লসিকা পরিবাহিত হয়ে থাকে। মানুষের ঘাড়ে বগলে এবং কুচকি দেওয়া লসিকা গ্রন্থি এবং লসিকা পর্ব এবং লিম্ফ নোডে বেশি থাকে। লিহা টনসিল এবং চেরানোয়েড ইত্যাদি লসিকা গ্রন্থি বেশি হয়ে থাকে। লসিকা গ্রন্থির মতো 400 থেকে 700 এবং মানুষের ফালিয়ে কিমি উচুরিয়া, ব্রঙ্কফটি, মধ্যে লসিকানালি এবং গ্রন্থিগুলো ফুলে গিয়ে ক্ষুদ্র সৃষ্টি হয়ে থাকে। এলিন ফয়টিকা সিসা, মাধ্যমে প্লিহা, প্লিহা বানাতে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে। রক্তের
রিজার্ভ বা ব্লাড ব্যাংক বলা হয়ে থাকে। তারপর হচ্ছে 300 মিলি রক্ত জমা রাখতে পারে। তারপর হচ্ছে প্লীহা রক্তের প্রধান চাকনি হিসেবে কাজ করে। তারপর হচ্ছে একে লোহিত রক্তনিকার কবরস্থান বলা থাকে। টনসিল তারপর এক ধরনের একটা লসিকা গ্রন্থি যা মুখের ভিতরে অবস্থিত। তারপর হচ্ছে জীবাণুর বিরুদ্ধে প্রথম সারিটা প্রতিরোধ করে তোলে। তারপর হচ্ছে প্রচুর লিম্ফোসাইট সৃষ্টি করে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসের দ্বারা তারপর হচ্ছে টনসিলাইটিস এবং হচ্ছে টনসিলের প্রদাহ হয়। রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য বিষয় হচ্ছে রক্ত লাল হয়ে থাকে, লসিকা হচ্ছে বর্ণহীন হয়ে থাকে, প্রবাহ হচ্ছে রক্ত সুনিশ্চিত হচ্ছে প্রবাহিত হয়ে থাকে, লসিকা হচ্ছে চাপহীনভাবে প্রবাহিত হয়ে থাকে। রক্ত হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে প্লাজমা আরবিসি এবং ডব্লিউবিসি এবং হচ্ছে রণচুরিয়া এবং হচ্ছে লসিকা হচ্ছে প্লাজমা ও ডব্লিউবিসি। তারপর হচ্ছে রক্ত হচ্ছে হিমোগ্লোবিন এবং উপস্থিত, তারপর হচ্ছে লসিকা অনুপস্থিত। তারপর হচ্ছে রক্ত এবং প্রোটিন, তারপর হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস হচ্ছে বেশি, তারপর হচ্ছে লসিকা হচ্ছে কম। তারপর হচ্ছে পরিবাহিত পদার্থ এবং হচ্ছে শ্বসন এবং হচ্ছে খাদ্য কণা এবং হচ্ছে রক্তনিকা এবং হচ্ছে বস্ত্র পদার্থ এবং হচ্ছে রক্ত খাদ্য কণা এবং হচ্ছে চর্বি। তারপর হচ্ছে রসিক জায়গা এবং হচ্ছে 90% এবং হচ্ছে পুনরায় গ্রহণ করে। তারপর হচ্ছে লসিকার কাজ হচ্ছে প্রোটিন পরিবহন, তারপর হচ্ছে স্নেহ পরিবহন এবং পুষ্টি, অক্সিজেন সরবরাহ, তারপর হচ্ছে শোষণ প্রতিরক্ষা এবং হচ্ছে লিম্ফোসাইট এবং হচ্ছে মনোসাইট, তারপর হচ্ছে প্রতিরোধ এবং হচ্ছে দেহরসের পুনর্বন্টন এবং হচ্ছে কলার গাঠনিক অখণ্ডতা সমতা, তারপর হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল পরিবহন এবং লসিকা এবং মধুসারের তরল হিসেবে কাজ করে। তারপর হচ্ছে প্লাজমা লসিকার পার্থক্য হচ্ছে প্লাজমা রক্তরস এবং সেলের মাধ্যমে হচ্ছে এবং খনিজ লবণের আয়ন এবং দ্রবীভূত প্রোটিন এবং হচ্ছে জীবনের প্রোটিন অন্যান্য সব উপাদান বিদ্যমান থাকে। লসিকা হচ্ছে লসিকা এবং সাদা বর্ণের এবং শ্বেত রক্তকণিকা, তারপর হচ্ছে মাধ্যমে খনিজ লবণের আয়ন, তারপর হচ্ছে সামান্য প্রোটিন এবং বজ্র পদার্থ এবং লিপিড না থাকে। প্লাজমা হচ্ছে রক্ত পরিকে প্রবাহিত হতে হয়, লসিকা হচ্ছে লসিকা নাহির মাধ্যমে প্রবাহিত হতে থাকে, রক্ত জমাট বাঁধতে পারে এবং জমাট বাঁধতে পারে না। তারপর হচ্ছে প্লাজমা হচ্ছে বিভিন্ন প্রোটিনের মধ্যে এবং হচ্ছে পুষ্টি এবং হচ্ছে রেচন এবং হচ্ছে শ্বসন কাজে এবং হচ্ছে নিবিড় উৎপাদনের প্রতিরক্ষা কাজে অংশগ্রহণ করে। তারপর হচ্ছে লসিকা হচ্ছে দেহের এবং হচ্ছে অক্ষম এবং হচ্ছে লসিকা সেসব তারপর হচ্ছে পুষ্টি এবং হচ্ছে তারপর হচ্ছে ছবি শোষণ করে এবং হচ্ছে দেহের প্রতিরক্ষা। লসিকা তন্ত্রের নয়, তারপর হচ্ছে লসিকা অনেক অনুচুর হয়ে থাকে। তারপর হচ্ছে হৃৎপিণ্ড, তারপর হচ্ছে রক্তকে, তারপর হচ্ছে রক্ত সঞ্চালন বামযন্ত্র হিসাবে কাজ করে। তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে 2600 মিলিয়ন বেশি হতে থাকে। ভেন্ট্রিকল হচ্ছে 155 মিলিয়ন লিটার বা হচ্ছে 1.5 লক্ষ রান হয়ে থাকে। তারপর 1 লক্ষ বাড়ি স্তম্ভিত হয়ে থাকে এবং 2000 গ্যালন এবং হচ্ছে 1400 মিলিলিটার। তারপর হচ্ছে T5 বা T8 এবং হচ্ছে 2 হেমোরোরা, তারপর হচ্ছে মাধ্যমে এবং হচ্ছে হৃৎপিণ্ড এবং হচ্ছে 6 সপ্তাহ এবং হচ্ছে 65 থেকে হৃৎস্পন্দন তৈরি হয়ে থাকে। ওজন হচ্ছে 250 থেকে 390 গ্রাম, স্ত্রীলোক হচ্ছে 200 থেকে 275 গ্রাম, নারীদের হৃৎপিণ্ড ওজন হচ্ছে 250 থেকে 350 গ্রাম। তারপর পুরুষ স্ত্রী আলাদাভাবে জিজ্ঞেস না করা অপশনে যেটা থাকবে হৃৎপিণ্ডের বই থেকে। তারপর হচ্ছে আকৃতি হৃৎপিণ্ড এবং হচ্ছে লালচে ঘরের আকৃতির কোনাকার মোচার মতো হয়ে থাকে। তারপর এটা হচ্ছে 12 সেন্টিমিটার এবং হচ্ছে প্রস্থ হচ্ছে 8 বা 9 সেন্টিমিটার। তারপর হচ্ছে এর ঊর্ধ্বমুখী এবং হচ্ছে অংশটি পেয়েছে এবং ত্রিমুখী নিম্নমুখী অংশ হচ্ছে অ্যাপেক্সে। তারপর হচ্ছে অ্যাপেক্সে পঞ্চম পর্যায়ের ভাগে অবস্থান করে আবরণ হচ্ছে। হচ্ছে হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়ামে হচ্ছে আবরণী এই দ্বারা বৈশিষ্ট্য থাকে। তারপর হচ্ছে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম ভিসারি এবং হচ্ছে ভিসারাল বা প্যারাটাল স্তর হতে 2 স্তরের মাঝখানে। তারপর হচ্ছে প্যারাকার্ডিয়াল ফ্লুইড বলা থেকে প্যারাকার্ডিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন এবং হচ্ছে সহজসাধ্য করে। তারপর হচ্ছে তাপ চাপ এবং হচ্ছে ঘর্ষণের মাধ্যমে হচ্ছে হৃৎপিণ্ডকে রক্ষা করে। তারপর হচ্ছে হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ রাখা হয়ে থাকে। তারপর হচ্ছে হৃৎপিণ্ড হয়ে থাকে। তারপর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। তারপর হচ্ছে এপিকার্ডিয়াম বৈশিষ্ট্য স্তর, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে লিখিতভাবে ছবিযুক্ত থাকে। তারপর হচ্ছে মাইকার্ডিয়াম মাঝের স্তর, তারপর হচ্ছে সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। তারপর হচ্ছে অ্যান্টোকার্ডিয়াম হচ্ছে অন্তঃস্থ স্তর, তারপর হচ্ছে অন্তঃপ্রাচীর গঠন করে। তারপর হচ্ছে কপড়াগুলো ঢেকে রাখে। তারপর হচ্ছে প্রকোষ্ঠ মানবীয় হৃৎপিণ্ড চারের বিশিষ্ট হতে কলিনদের চেয়ে নিয়ে লয়েরা। তারপর হচ্ছে আবার হচ্ছে ডান নিলয় রয়েছে, তারপর হচ্ছে বাম নিলয়। তারপর হচ্ছে প্রাচীরা 3 গুণ বিশিষ্ট হয়ে থাকে। তারপর হচ্ছে হৃৎপিণ্ড, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে বিভাজন বাইরে থেকে করলাসা সালকাস নামক হচ্ছে কাজের মাধ্যমে দৃশ্যমান হয়ে থাকে। তারপর হচ্ছে নিলয় এবং চন্দ্রগাত্র থেকে এর মাধ্যমে হচ্ছে বেশি অভিক্ষেপিত হয়ে থাকে। এদেরকে কলামনি কারণী বলা থাকে। তারপর হচ্ছে অভিক্ষেপ রূপী, তারপর হচ্ছে কোডি টেন্ডিনি যুক্ত হয়ে থাকে। তারপর হচ্ছে চন্দ্রময় সংকোচন প্রসারণ, তারপর হচ্ছে সম্পূর্ণ অনিশ্চিত। তারপর হচ্ছে কেন্দ্রে একটি নিউক্লিয়াস হয়ে থাকে। অপরহিত সিনসাইনিয়াম, তারপর হচ্ছে ইন্টারগ্যালাকটিক ডিস্ক এবং মাইটোকন্ড্রিয়ার আধিক্য। তারপর হচ্ছে অনিয়মিতভাবে যুক্ত। তারপর হচ্ছে জলের মাধ্যমে হচ্ছে গঠন করে এবং হচ্ছে হৃৎপিণ্ডের তারপর হচ্ছে প্রতিরক্ষা বিশেষ করে। তারপর হচ্ছে হৃৎপিণ্ডে তারপর হচ্ছে বিভিন্ন কপটিকার মধ্যে অবস্থান। তারপর হচ্ছে বাইকস্পিল বা হচ্ছে মাটেল কপটিকা, তারপর হচ্ছে দ্বিপদী বামলিন্দ বা হচ্ছে বামনিলয় সংযোগস্থল। তারপর হচ্ছে ট্রাইকস্পিল কপটিকা হচ্ছে দ্বিপদী। তারপর হচ্ছে ডাননিলয় সংযোগস্থলে। তারপর হচ্ছে স্টেশনালি, তারপর হচ্ছে দ্বিপদী ইনফেরিয়র প্যানিকা এবং হচ্ছে ডানলিতে সংযোগস্থলে ত্রিপসিয়ান বা কর্নালি। তারপর হচ্ছে দ্বিপদী কর্নালি এবং হচ্ছে ডানহিল সংযোগস্থলে। তারপর হচ্ছে পালমোনারি সিমিলার এবং হচ্ছে ত্রিপদী পালমোনারি ধমনী এবং হচ্ছে ডানহিলের সংযোগস্থলে। তারপর হচ্ছে অ্যারোটিকা থেকে অপটিকা, তারপর হচ্ছে ত্রিপদী অ্যারোটা ও বামনিলের সংযোগস্থলে। তারপর হচ্ছে নোট এন্ডোকার্ডিয়াম এবং হচ্ছে বাজে কপটিকা তৈরি করে ডানহিলের মাধ্যমে হচ্ছে সুপিরিয়র ভেনিকা এবং হচ্ছে পালমোনারিতে উন্মুক্ত পালমোনারি শিরার মাধ্যমে হচ্ছে কপটিকা থাকে না। তারপর হচ্ছে কাটিয়া চক্র, তারপর হচ্ছে পার্থবর্ষী। তারপর হচ্ছে সুস্থ ব্যক্তি হৃদস্পন্দনের হার, তারপর হচ্ছে প্রতি মিনিটে হচ্ছে 70 থেকে 80 বার হয়ে থাকে। পরে হচ্ছে 72 থেকে 75 বার হয়ে থাকে। হৃদস্পন্দন হচ্ছে প্রতি মিনিটে 75 বার হলে তারপর হচ্ছে কাটিকা চক্র স্থিতিকাল 0.8 সেকেন্ড হয়ে থাকে। হৃদপিণ্ডের সংকোচন সিস্টেম এবং প্রসারণকে ডায়াস্টল বলা থাকে। সিস্টেম যোগ ডায়াস্টল ইকুয়াল হার্টবিট। তারপর সাথে ভ্রূণের হৃদস্পন্দন হচ্ছে প্রতি মিনিট 140 থেকে 150 বার হয়ে থাকে। এটিএম হচ্ছে ডায়াস্টল 0.7 সেকেন্ড, সিস্টেম হচ্ছে 0.1 সেকেন্ড, ভের্টিকাল হচ্ছে ডায়াস্টল 0.5 সেকেন্ড এবং হচ্ছে জিস্টল হচ্ছে 0.3 সেকেন্ড। কার্ডিয়াক চক্রের বিভিন্ন দশা অলিন্দ্রা ডায়াস্টল এবং হচ্ছে বাইহি এবং ট্রাইকিউসিড বন্ধ এবং হচ্ছে অলিন্দ্রা সিস্টল। তারপর হচ্ছে প্রথম 0.05 সেকেন্ড হচ্ছে ডাইনামিক পর্যায়ে, পরবর্তী 0.05 সেকেন্ড হচ্ছে ডাইনামিক পর্যায়ে হচ্ছে বাই ট্রাইকাস্পিড খোলা। তারপর হচ্ছে নিউরো সিস্টেম হচ্ছে বাই ট্রাইকাস্পিড, তারপর হচ্ছে সিমিলার খোলা। তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ট্রাইকাস্পিড এবং হচ্ছে বাইকাস্পিড, তারপর হচ্ছে কপটিকা। তারপর হচ্ছে এর মাধ্যমে বন্ধ হওয়ার সময় লাভ সদস্য শব্দ হয়ে থাকে। তারপর হচ্ছে
নিউক্লিয়ার ডায়াস্ট্রল, তারপর হচ্ছে বাই এবং ট্রাইগ্লিসারাইডটা খোলা, সেলুলার বন্ধ এবং হচ্ছে সেলুলার কবরিকা সচরাচর বন্ধ হবে, ডাবা সাথে শব্দ হয়ে থাকে, তার হার্টবিটের মাঝারি নিয়ন্ত্রণ হচ্ছে। হৃদপিণ্ডে কিছু বিশেষ টিস্যু থাকে, তারপর হচ্ছে হৃদপিণ্ড এবং মাধ্যম হচ্ছে, তারপর হচ্ছে উদ্দীপনা হয়ে থাকে জাংশনাল টিস্যুস এবং হচ্ছে হৃদপিণ্ডের সংযোগকারী কলা বা টিস্যু সংযোগকারী টিস্যু বলা থাকে সাইনোভেন্ট্রিকুলার নোডটা, তারপর হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার নোডটা, তারপর হচ্ছে বান্ডল অফ হিজ, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে রাইট ভেন্ট্রিকুল অফ হিজ, তারপর হচ্ছে পার্কিনজি ফাইবার, তারপর হচ্ছে সাইনোভেন্ট্রিকুলার নোডা, বাইফিশিয়াল মার্টিন ফ্লাকা, তারপর হচ্ছে ডানালিন্দা প্রাচীর, তারপর হচ্ছে ডানহাইন্দা এবং সুপিরিয়র ভেনা কাভিস্থলে সংযোগস্থলে অবস্থিত হয়ে থাকে এটি কলা বেড়ানা এবং হচ্ছে 10,000 থেকে 15 এবং হচ্ছে 3 থেকে মিলিমিটার এবং 4 এবং 1 মিলিমিটার পূর্ব থেকে এসএন এরা সৃষ্টি হয়, তারপর হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল এবং ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হচ্ছে হার্টবিটের সূচনা করে, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে সাইনোভেন্ট্রিকুলার নোড এবং হচ্ছে পেসমেকার এবং প্রাথমিক গতি উৎপাদক এবং হচ্ছে নিয়ামক বলা থাকে, তারপরে 3টি ইন্টারনোডাল পথ এবং হচ্ছে এবির মাধ্যমে হচ্ছে সংযোগ করা থেকে, তারপর হচ্ছে সিস্টেমের মাধ্যমে হচ্ছে কমাইক্যাল ক্লান্তি এবং শ্বাসকষ্ট অনুভব হয়ে থাকে ইস্কেমিয়া বলা থাকে। তারপর হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডটা, তারপর হচ্ছে ডান্ডিলান হিন্দা, তারপর হচ্ছে নীলাটা প্রাচীরাল হিন্দা এবং হচ্ছে নীলা, তারপর হচ্ছে রীতি উৎপন্ন করছে, তারপর হচ্ছে এসএনএপিএন থেকে, তারপর হচ্ছে 0.15 সেকেন্ড দেরি হয়ে থাকে। বুলেটিন ইনফরমেশন, তারপর হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, তারপর হচ্ছে এসে নোটরা, তারপর হচ্ছে রিপার্চার পেসমেকার বাচ্চা সংরক্ষিত ছন্দ নিয়মিক এপি নোটরা, তারপর হচ্ছে বান্ডেল অফ হিসা, তারপর হচ্ছে ইন্টারভেট্রিকুলাম, তারপর হচ্ছে সেপ্টাম অবস্থা বান্ডেল অফ হিসা, পার্কিনজি ফাইবার সৃষ্টি হয়ে থাকে, তারপর হচ্ছে হৃদপিণ্ডের নিম্নদেশে সংকোচন হয়ে থাকে, তারপর হচ্ছে উপরের দিকে বিস্তার লাভ করে থাকে কোন স্তনপায়ী, তারপর হচ্ছে প্রাণীর হৃদপিণ্ড এবং অক্সিজেন সমান 37°C রেখে দেয়, তার মাধ্যমে হচ্ছে উদ্দীপনা চালায়, তারপর হচ্ছে কিছুক্ষণ, তারপর হচ্ছে রিসপন্স চলতে পারে মাঝারিক নিয়ন্ত্রণের গতিপথ হচ্ছে এসে তারপর হচ্ছে এভিয়ান, তারপর হচ্ছে বান্ডেল অফ হিসা, পার্কিনজি ফাইবার, তারপর হচ্ছে প্রতি মিনিটে জাংশনাল ডিসি স্পন্দন হচ্ছে সাইনোভেন্ট্রিকুলার নোডে, তারপর হচ্ছে 72 থেকে 80, তারপর হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড হচ্ছে 50 হচ্ছে 60 থেকে 40 থেকে 60, বান্ডেল অফ হিসা হচ্ছে 36, পার্কিনজি ফাইবার হচ্ছে 30,000 থেকে 35,000, তারপর হচ্ছে রক্তচাপ হচ্ছে রক্ত গতি তৃতীয় এবং হচ্ছে 40 সেন্টিমিটার এবং হচ্ছে শিরা হচ্ছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে প্রবাহন রক্ত, তারপর হচ্ছে যে পাশে চাপ সৃষ্টি করে রক্তচাপ বলা হয়, রক্তের গতি হচ্ছে মধ্যে রক্তের মোটা পরিমাণ হৃদস্পন্দন এবং হচ্ছে নিঃসৃত, তারপর হচ্ছে রক্তের পরিমাণ এবং রক্তের সান্দ্রতা এবং হচ্ছে ধমনী স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে রক্তচাপ নির্ভর করে, তারপর স্পিগমা মাইনোমিটার নামক হচ্ছে যন্ত্রের মাধ্যমে হচ্ছে রক্তচাপ পরিমাপ করেছে, স্বাভাবিক রক্তচাপ আধুরাল হিমিসিটোলিকা চাপ হচ্ছে 110,000 থেকে 140 এবং হচ্ছে গড় হচ্ছে 120,000 ডাস্ট্রোক হচ্ছে 60 থেকে 90 মিলিমিটার মার্কারি, তারপর হচ্ছে গড় হচ্ছে 80 মিলিমিটার মার্কারি, তারপর হচ্ছে কাছে স্মল থেকে হচ্ছে সিস্টোলিক চাপ 110,000 থেকে 120 এবং গড় হচ্ছে 120 মিলিমিটার মার্কারি, তারপর হচ্ছে ডাস্ট্রিক চাপ হচ্ছে 70 থেকে 80 এবং হচ্ছে গড় হচ্ছে 80 মিলিমিটার মার্কারি, তারপর সিস্টোলিক ও ডাস্ট্রিক চাপের মাধ্যমে হচ্ছে পালস প্রেশার এবং স্পন্দন নারী বা নারী চাপ বলা থেকে, তারপর হচ্ছে এটি গড় হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, তারপর হচ্ছে রক্তচাপ এবং দেহ মডেলরা, তারপর হচ্ছে স্বাভাবিক এবং উচ্চ রক্তচাপ এবং হাইপারটেনশন, তারপর হচ্ছে এরকম হলে তারপর হচ্ছে রক্তচাপ এবং হাইপারটেনশন বলা থেকে নিম্ন রক্তচাপ জনিত জটিলতা কিসিনকে বলা থেকে, তারপর হচ্ছে অস্বাভাবিক রক্তচাপ মিলিমিটার মার্কি, তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ, তারপর হচ্ছে সিস্টোলিক এবং 46-এর বেশি হয়ে থাকে, ডায়াস্টোলিক 90-এর বেশি হয়ে থাকে, তারপর হচ্ছে নিম্ন রক্তচাপে সিস্টোলিক হচ্ছে 110-এর কম হয়ে থাকে, ডায়াস্টোলিক 60-এর কম হয়ে থাকে, তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ সিস্টোলিক 150-এর বেশি হয়ে থাকে, ডায়াস্টোলিক 90-এর বেশি হয়ে থাকে, নিম্ন রক্তচাপ সিস্টোলিক 100-এর কম হয়ে থাকে, ডায়াস্টোলিক হচ্ছে 50-এর কম হয়ে থাকে। ব্যারো রিসেপ্টর এবং হচ্ছে ব্যারো রিসেপ্টর হলো মানুষের রক্তবাহিকা এবং হচ্ছে অবস্থিত চাপ বা সংবেদী স্নায়ু প্রান্ত এবং হচ্ছে ব্যারো রিসেপ্টর দুই ধরনের হয়ে থাকে। উচ্চ রক্তচাপ বা ব্যারো রিসেপ্টর, হাই প্রেশার ব্যারো রিসেপ্টর বা হচ্ছে আর্টেরিয়াল ব্যারো রিসেপ্টর, নিম্ন রক্তচাপ বা লো প্রেশার ব্যারো রিসেপ্টর এবং হচ্ছে কার্ডিয়াল ব্যারো রিসেপ্টর এবং হচ্ছে ভলিউম রিসেপ্টর, তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর, উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর অ্যারোটিক কাছে এবং হচ্ছে ক্যারোটিক সাইনাসে অবস্থিত অ্যারোটিক কার্চে অবস্থিত ব্যারো রিসেপ্টর সিস্টেমে, তারপর হচ্ছে আর আশা, তারপর হচ্ছে রক্তচাপের মনিটর করতে হচ্ছে, অন্যদিকে ক্যারোটিটা সাইনাসের রিসেপ্টর এবং মস্তিষ্কমুখী, তারপর হচ্ছে রক্তচাপ মনিটর করতে হচ্ছে ক্যারোটিটা ব্যারো রিসেপ্টরে গ্লোসোফ্যারিঞ্জিয়াল এবং হচ্ছে স্নায়ুর মাধ্যমে হচ্ছে বেরিত হয়ে থাকে, তারপর হচ্ছে অ্যারোটিক ব্যারো রিসেপ্টর থেকে স্নায়ুর মাধ্যমে হচ্ছে বেরিত হয়ে থাকে, তারপর হচ্ছে ক্যারোটিটা ব্যারো রিসেপ্টর হচ্ছে 0 থেকে 50 থেকে 60 মিলিমিটার মার্কারি হয়ে থাকে, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে 160-80 মিলিমিটার হয়ে থাকে, তারপর হচ্ছে অ্যারোটিক রিসেপ্টর উদ্দীপনা, তারপর হচ্ছে ক্যারোটিটা, তারপর হচ্ছে এর মতোই হবে, তারপর হচ্ছে 30 মিলিমিটার মার্কারি, তারপর হচ্ছে সর্বাধিক কার্যকরী থাকে, তারপর হচ্ছে নিম্নচাপ ভলিউম এবং আয়তনের রিসেপ্টর বড় সিস্টেমে কি পালামারি শিরা, তারপর হচ্ছে ডানালিন্দা বা হচ্ছে নীলটা প্রাচীরে অবস্থিত, তারপর হচ্ছে এরা রক্তের আয়তন নিয়ন্ত্রণ করে, অ্যাট্রিয়ালটা হচ্ছে ভেতরে হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ভলিউম রিসেপ্টর রক্ত সম্পন্ন এবং হচ্ছে রেচনা উভয় ক্ষেত্রে হচ্ছে ভূমিকা রাখে, তারপর হচ্ছে ভলিউম এডিএইচ এবং হচ্ছে রক্ত ক্ষরণ উদ্দীপনা যোগায়, এডিএইচ হচ্ছে পানির পুনঃশোষণ প্রক্রিয়া বাড়ে এবং হচ্ছে ফলে হচ্ছে রক্তচাপের আয়তন বাড়ে এবং ফুসফুসে গঠিত অ্যাঞ্জিওস্টেন গর্ভনাটিক এনজাইম অ্যাঞ্জিওস্টেন 1-কে অ্যাঞ্জিওস্টেন 2-তে রূপান্তরিত অ্যাঞ্জিওস্টেন 2-তে রক্তচাপ বাড়ানোর জন্য প্রধান এজেন্ট হিসেবে কাজ করে। রক্ত সংবহনতন্ত্র, মানুষের রক্ত সংবহনতন্ত্র পদ্ধতি ধরনের হয়ে থাকে, অর্থাৎ রক্ত হৃদপিণ্ডে এবং হচ্ছে ধমনী এবং কোষিক নালীর মাধ্যমে হচ্ছে আভ্যন্তরীণ পরিবহন সম্পন্ন করে।
তারপর এছাড়া মানুষের রক্ত সম্পাদন দ্বিচক্রিয়া এবং সংবহন এবং সিস্টেমিক পালমারি রক্ত পরিলেখিত হতে তারপর আমাদের চার প্রক্রিয়া তারপর রক্ত সম্পন্ন সংগঠিত হতে সিস্টেমিক এবং পালমারি পোর্টাল এবং করোনারি তারপর সিস্টেমিক সংবন্ধ যে সংবহনে রক্ত পার্টিকল থেকে তারপর বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে অঙ্গগুলোকে পৌঁছে এবং অঙ্গগুলো ডান্না এটিএমে ফিরে আসে তা থেকে সিস্টেমিক সংবহন বল থেকে সবাই সিস্টেমিককে তোমরা উদ্ভব হতে এরোটা এবং মহাধমনি থেকে তারপর তেরোটার উদ্ভব হতে বাম পেটিগুলোর মাধ্যমে হৃদপিণ্ড থেকে তারপর রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃদপিণ্ড ফিরে আসে তারপর সিস্টেমিক পরিবহন সময় লাগে 25 থেকে 30 সেকেন্ড তারপর বাম নিলে হচ্ছে মহাধমনী অঙ্গতন্ত্র এবং মহাশিরা এবং ডানালিতে ডান হিলে তারপর বালমনের তারপর যে সম্বন্ধে তারপর রক্তের হৃদপিণ্ডের ডানা পেটিকল থেকে ফুসফুসে পৌঁছে এবং ফুসফুস থেকে বাম এটিএমে ফিরে আসে তাদেরকে পালমারি বলা থেকে তারপর পালমারি সম্বোধনের জন্য তারপর পালমারি ধমনী বলা থেকে পালমারি ধমনীর উদ্ভব ঘটে হচ্ছে ডানা পেটিকল থেকে ডান নিয়ে হচ্ছে পালমারি ধমনী এবং ফুসফুসে পালমারি শিরা এবং বামলিতে বাহমানিলয় তারপর হেপাটিক পোর্টাল সম্বন্ধ তারপর মেরুদণ্ডী এবং রেনাল এবং মাধ্যমে স্তনপাতে শুধু হেপাটিক পোর্টাল তন্ত্র হতে বসি গঙ্গাদি এবং হেপাটিক পোর্টাল তন্ত্র শিরা এবং চক্রিত হেপাটিক শিরা এবং নিম্ন মহাশিরা তারপর হৃদপিণ্ড এবং হেপাটিক পোর্টাল সংবন্ধে পরিণত হচ্ছে তারপর বসি নালী এবং শোষিত সরল খাদ্য এবং পোর্টাল সংবহনের মাধ্যমে চক্রিতে ফিরে আসে সেখান থেকে অতিরিক্ত গ্লুকোজ এবং গ্লাইকোজেনে পরিণত হয়ে থাকে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজন হয়ে থাকে তারপর দূষিত নাইট্রোজেন এবং অ্যামোনিয়া যকৃত ইউরিয়ার পরিণত হয় বিকিরণের মাধ্যমে বাইরে নির্গত হয়ে থাকে এবং ফলে রক্ত পরিশোধিত হয়ে থাকে যকৃতের রক্ত প্রোটিন উৎপাদন করে এবং রক্ত সংবহন করে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র তারপর সেটি তারপর নিষেধ তারপর শিরাগুলো লোড করতে আছে গ্যাস্ট্রিক তারপর পাকস্থলী এবং প্লিহা এবং রক্ত সংগ্রহ করে তারপর সিলিয়া সিটিও তারপর মাধ্যমে পাকস্থলী এবং অন্ত্রের মাধ্যমে রক্ত সংগ্রহ করে তারপর সিলিয়া তারপর ধমনী কাজ করে তারপর ডিউরেনাল শিরা তারপর ডিউরেনাল এবং অংশ থেকে রক্ত সংগ্রহ করে তারপর মেসেন্ট্রিক অন্ত্রের মাধ্যম থেকে অংশ থেকে তারপর রক্ত সংবহন করে করোনারি সংবহন তারপর সংবহনে তারপর সিস্টেমিকে তারপর মাধ্যমে ঘোরা এবং অক্সিজেনের সমৃদ্ধ এবং হৃদপিণ্ড কার্বন ডাইঅক্সাইড এবং করোনারি শিরার মাধ্যমে ফিরে আসে তারপর সিস্টেমিককে তখনই করোনারি শিরা তারপর হৃদয় প্রাচীর তারপর করোনারি শিরা এবং ডানালিন্দ তারপর দেহে রক্ত প্রাচীর এবং ভিন্ন বিভিন্ন কলে ভিন্ন রকম হয়ে থাকে তারপর মাধ্যমে বেশি মাত্রা হয়ে থাকে 1350 মিলিলিটার পার মিনিট হয়ে থাকে তারপর বৃক্ষ 1100 মিলিলিটার। দ্বিতীয় রক্ত প্রবাহিত হয়ে থাকে তারপর করোনারি সংবহনের মাধ্যমে 350 লিটার এবং 100 গ্যালন এবং মোটা রক্তের প্রায় 5% হৃদপিণ্ডে পাম্প হয়। তারপর হৃদপিণ্ডের বিভিন্ন অবস্থা হচ্ছে হার্ট ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং বেশি 1 নম্বর খাদ্য পেয়েছি তারপর হৃদরোগের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে হৃদপিণ্ডের রোগ এবং হৃদপিণ্ডে তারপর সর্বাগ্রে ধমনী এবং হৃদপিণ্ডে এবং কর্টিক স্নায়ু এবং তারপর রক্তনালীর রোগ এবং হৃদপিণ্ডের জন্মগত ত্রুটি তারপর হৃদশূল তারপর এটি হৃদপিণ্ডজনিত বুক ব্যথা একে অ্যাঞ্জিনা ব্যাকটেরিয়া বলা থেকে তারপর অ্যাঞ্জিনাকে হার্ট ফেলিয়ারের পূর্বশী বলা থেকে বুকের ব্যথা সুস্থিত আনস্টেবল অ্যাঞ্জিনা তারপর অস্থিত অ্যাঞ্জিনা তারপর আনস্টেবল অ্যাঞ্জিনা তারপর পিনজেমাটাল অ্যাঞ্জিনা তারপর সুস্থিত অ্যাঞ্জিনা তারপর কেবল পরিশ্রম এবং চরম আবেগীয় বিষণ্ণ অবস্থায় ব্যথা হয়ে থাকে। অস্থিত অ্যাঞ্জেনা হচ্ছে বিশ্রাম অবস্থায় ব্যথা হয়ে থাকে। প্রিনচার্ডিল অ্যাঞ্জেনা হচ্ছে এবং ঘুমের মধ্যে ঠান্ডা রাখে বা কথা হয়ে থাকে কারণ হচ্ছে করোনারি থ্রম্বোসিস জমা থাকে কোলেস্ট্রল জমা থাকার জন্য লুমেন শুরু হয়ে যায় এবং অক্সিজেন বেশিতে অবশোষণ হয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড এবং জমা ব্যথা সৃষ্টি করে এবং 55 বছরের পুরুষ এবং 65 বছরের তার চতুর্থ মহিলাদের হতে পারে তার অ্যাঞ্জেনা 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়ে থাকে লক্ষণ হচ্ছে উরোফলাগের পাচনে এবং বুকে ব্যথা হতে পারে গলা ব্যথা এবং কাদা চোয়াল এবং বাহুতে এবং পিঠে ছড়িয়ে পড়তে পারে এবং হজমে সমস্যা এবং ভাব এবং কোনো কোনো শ্বাস প্রশ্বাস এবং বাধা বাহু এবং হয়ে আসা তার ঘাম হওয়া তার মাথা ঝিমঝাম করা শরীরে ফেঁকা হওয়া মাথা চুলে থাকা তার অদরবনিয়া তারপর বিশ্রাম নিলে এবং জিভার নিচে এবং গ্লিসারল ট্রাইনাইট্রেট এবং স্প্রে করলে তাদেরকে ওষুধ খেলে ব্যথা কমে। হার্ট অ্যাটাক তারপর পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ তারপর রক্ত সরবরাহের মাধ্যমে হার্ট কার্ডিয়াক এবং ধ্বংসকে তারপর হার্ট অ্যাটাক বলা থেকে এর অপর নাম হচ্ছে মাইওকার্ডিয়াল ইনফ্রাকশন তারপর করোনারি থ্রম্বোসিস এবং উচ্চমাত্রা এবং কোলেস্ট্রল এবং অক্সিজেন সরবরাহ করা হয় থাকে তাদের হার্ট অ্যাটাক বলা থেকে রক্তে কোলেস্ট্রল স্বাভাবিক মাত্রা যদি 100 মিলিলিটার তারপর 150 মিলিলিটার গ্রাম হয়ে থাকে তারপর রক্তে অনিশ্চিত কার্যকরিতা বেড়ে গেলে এবং ফাইব্রনের জন্য এবং চাটা বেড়ে গেলে তাদেরকে হার্ট অ্যাটাক হয়ে থাকে তারপর 75% এবং অ্যাটাকের ক্ষেত্রে বুকের ব্যথা বেশি হয়ে থাকে তারপর এর মাধ্যমে নয় হ্যাঁ এবং হার্ট অ্যাটাকের সবচেয়ে বেশি হয়ে থাকে তারপর হার্ট অ্যাটাকের মাধ্যমে পুরুষের বাম পথে এবং নারীদের দুই পথে এবং 5 মিনিটের মধ্যে মস্তিষ্কে রক্ত বেরোনো ব্যাহত হয়ে থাকে এবং 5 মিনিটের মধ্যে রোগীর মৃত্যু ঘটে এবং ভেন্টিকুলার ফাইব্রিলেশন এর মাধ্যমে অংশ অস্বস্তিতে ঘন ঘন শ্বাস প্রশ্বাস এবং বমিভাবে এবং ঘুমে ব্যাঘাত এবং প্রচুর ঘাম হওয়া এবং সাধারণ লক্ষণ হয়ে থাকে হার্ট অ্যাটাকের নির্ণয় হচ্ছে ইসিজি তারপর ইকোকার্ডিওগ্রাফার তারপর কার্ডিও ক্যামেরায় তারপর করোনারি এনজিওগ্রাম তারপর বুকের এক্সরে তারপর এনজিওগ্রাম তারপর শিশুগ্রহণ বয়স হচ্ছে পুরুষ হচ্ছে বয়স 43 বছরের বেশি তারপর 95 বছরের অধিক হতে হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ হচ্ছে 5টি ধূমপান তারপর
উচ্চ রক্তচাপ, তারপরে ডায়াবেটিস, তারপর হচ্ছে রক্তের দিকে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক মনে হচ্ছে তাৎক্ষণিকভাবে, তারপর হচ্ছে জীবন নিচে অ্যানজিস্টেট, তারপর হচ্ছে ট্যাবলেট দিতে হবে, এটিকে ধরনের নাইট্রোগ্লিসারিন হতে 300 মিলিগ্রামের যে অ্যাসপিরিন হতে হবে, যে জমতে বাধা দেয় না, তারপর হচ্ছে বিটা ক্লকার এবং হচ্ছে অ্যান্টিগুলারেন্ট, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে অ্যাসপিরিন এবং গ্লোডিটিনল, তারপর হচ্ছে প্রোপাল ব্যবহার করে দেখি স্ট্রোক মস্তিষ্কে ঘটে, তারপর হচ্ছে রোগী অজ্ঞান হয়ে যায় এবং হচ্ছে প্যারালাইজড হয়ে যায়, পক্ষান্তরে হার্ট অ্যাটাক হৃৎপিণ্ডে হার্ট ফেলিওর, তার হচ্ছে হৃৎপিণ্ডে যখন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত যখন রক্ত দিতে পারে না তাদেরকে হার্ট ফেলিয়ার বলা হয়ে থাকে। তার হচ্ছে কারণ হচ্ছে এক হচ্ছে অতিরিক্ত কোলেস্টেরল, তার হচ্ছে ডায়াবেটিস, তার হচ্ছে অতিরিক্ত ধূমপান, তার হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক, তার হচ্ছে হৃৎপিণ্ডের চন্দ্রপ্রদান এবং অন্তঃক্ষরা, তার হচ্ছে গ্রন্থির অস্বাভাবিকতা, তার হচ্ছে দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ স্থূলতা, তার হচ্ছে কার্ডিয়াক, তার হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, তারপর হচ্ছে বংশগত, তারপর হচ্ছে অতিমাত্রা উচ্চ রক্তের শূন্যতা, সংক্রমণজনিত অতিরিক্ত খাচ্ছে লক্ষণ, তার হচ্ছে বাম পাশে হলে, তার হচ্ছে শ্বাসপ্রশ্বাসের গতি এবং হচ্ছে সময় কমে যায়, কোনো কোনো সময় কাইকে পরিশ্রমের শ্বাসকষ্ট হয়ে থাকে, শুষ্ক কফের সৃষ্টি হয়ে থাকে, যা বের করা যায় না, তার হচ্ছে ক্লান্তি অবসাদগ্রস্ত অনুভব করা যায়, তারপর হচ্ছে বেশি দুর্বলতা এবং হচ্ছে দেহের ওজন কমে যায়, তারপর হচ্ছে ডান পাশে হলে, তারপর হচ্ছে বা ফুলে যায় ইডেমা, তার হচ্ছে পায়ের নিচের অংশ ত্বক শুষ্ক হয়ে যায়, তার হচ্ছে পায়ে একজিমার মতো লাল দাগ পড়ে এবং যা হচ্ছে জটিল ঘা পরিণত হতে থাকে, সুদীর্ঘ হবে এবং তাদের অঙ্গগুলোতে তলজমে এবং বিশেষ করে ফুসফুসে এবং যকৃতে তলজমে ফুটে ওঠে এবং হচ্ছে হৃদরোগ নির্ণয়। হার্ট ফেলিওর হৃৎপিণ্ড যখন চারপাশে চাহিদা অনুযায়ী তার পর্যাপ্ত পরিমাণ রক্ত যোগান দিতে পারে, তার হার্ট ফেলিওর বলা থাকে। কারণ হচ্ছে অতিরিক্ত কোলেস্টেরল, তারপর ডায়াবেটিস, অতিরিক্ত ধূমপান, মদ্যপান, তারপর হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের ছন্দপথা এবং চন্দ্রকোনা গ্রন্থির অস্বাভাবিকতা, তার হচ্ছে দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ, তার হচ্ছে স্থূলতা, কপটিকের রোগ, তার হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি এবং বংশগতি রোগ, তার হচ্ছে অতিমাত্রা রক্ত দূষণতা, অ্যানিমিয়া, তারপর হচ্ছে মধ্যম হচ্ছে রোগীর সংক্রমণজনিত এবং হচ্ছে অতিরিক্ত কাজে এবং হচ্ছে বাম পাশে হলে শ্বাস প্রশ্বাসের গতি এবং হচ্ছে সময় কমে যায় এবং হচ্ছে কোনো কাইকে পরিশ্রমে ফলাফল সমস্ত হয়ে থাকে, তার হচ্ছে শুষ্ক কফের সৃষ্টি হয় না, যা বের করা যায় না, তারপর হচ্ছে ক্লান্তি এবং অবসাদগ্রস্ততা অনুভব করে যায়, তারপর হচ্ছে পেশির দুর্বলতা এবং হচ্ছে দেহের ওজন কমে যাওয়া, তারপর হচ্ছে ডান পাশে হলে, তারপর হচ্ছে পায়ে ফুলে যাওয়া ইডেমা, তারপর হচ্ছে পায়ের নিচের অংশ, তারপর হচ্ছে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, তারপর হচ্ছে পায়ের জিমের মতো, তারপর হচ্ছে লাল লাল দেখা পড়ে এবং হচ্ছে জটিল ঘা পরিণত হয়ে থাকে উদর গহ্বরে, তারপর হচ্ছে মাঝে মাঝে তরল জমে এবং হচ্ছে তারপর যকৃতে, তারপর হচ্ছে পরিণত হতে হৃদরোগ, তারপর হচ্ছে হৃদপিণ্ড অস্বাভাবিক রোধ পা ফুলে যাওয়া, তারপর হচ্ছে ঘাড়ের শিরা ফুলে যাওয়া, তারপর হচ্ছে যকৃতে বড় হয়ে যাওয়া, তারপর হচ্ছে হৃদরোগে, তারপর হচ্ছে পরীক্ষা বুকের এক্সরে, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়, তারপর সিসি হচ্ছে প্রাথমিকভাবে এই হৃৎপিণ্ডের রোগ নির্ণয় ব্যবহৃত হয়ে যায়, কারণ এনজিওগ্রাম হচ্ছে হৃৎপিণ্ডের রক্তনালীতে হচ্ছে ব্লক আছে কিনা তা নির্ণয়ের জন্য, তারপর হচ্ছে এমআরআই হচ্ছে হৃৎপিণ্ডের বেশি অবস্থা জানার জন্য, তারপর হচ্ছে বিএনপি হচ্ছে ব্রেন নিউট্রিক পেপটাইড, তারপর হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হয়ে যাওয়ার জন্য, তারপর হচ্ছে ইডিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে হচ্ছে কার্যক্ষমতা ভালোভাবে জানা যায়, তারপর হচ্ছে কার্ডিওগ্রাম, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বোঝার জন্য, তারপর হচ্ছে কার্ডিওকা, তারপর হচ্ছে ট্রপে CKMB, তারপর হচ্ছে মাস্কুলার ব্রেন, তারপর হচ্ছে এদের মাত্রা হার্ট অ্যাটাক দ্বারা নিয়ন্ত্রিত করা যায়, তারপর হচ্ছে চিকিৎসা হচ্ছে জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন, তারপর হচ্ছে ওষুধ ইনজেস্টিন কনভার্টিং এনজাইম, তারপর হচ্ছে ইনহিবিটর টেস্ট, তারপর রিসেপ্টর ব্লকার, বিটা ব্লকার, তারপর হচ্ছে অন্য চিকিৎসা চালিয়ে যাওয়া। হৃৎস্পন্দনের অস্বাভাবিকতা রিথমা হচ্ছে হৃৎস্পন্দনের হার স্বাভাবিক আছে, তার হচ্ছে কম বেশি, তার হচ্ছে অস্বাভাবিক হওয়া, তার হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া, তার হচ্ছে হৃৎস্পন্দনের হার স্বাভাবিক আছে বেশি হয়ে থাকে, তার হচ্ছে প্রাতবয়স্কে, তার হচ্ছে মানুষের, তার হচ্ছে প্রতি মিনিটে 160 থেকে 200 বার হওয়া, তার হচ্ছে ব্রান্ডিকার্ডিয়া, তার হচ্ছে হৃৎস্পন্দনের হার স্বাভাবিক আছে কম, তার হচ্ছে প্রতি মিনিটে 60 বার বা হচ্ছে তার হচ্ছে কম হওয়া, তার হচ্ছে প্লাটার ব্লক হচ্ছে হৃৎস্পন্দনের হারটা প্রতি মিনিটে 30 থেকে 40 বারের নেমে আসা, তার হচ্ছে হৃদরোগের পেসমেকারের ধারণা, পেসমেকার হচ্ছে কার্ডাকা, তার হচ্ছে তার হচ্ছে গেটা বেচে, তার হচ্ছে 1914 সালে, তার হচ্ছে স্থাপনযোগ্য। এটি লিথিয়াম ব্যাটারি, তার হচ্ছে পোলারিস্ট, তার হচ্ছে জেনারেটর, চেতনাবর্ধক, তারপর হচ্ছে অ্যাম্প্লিফায়ার, তার হচ্ছে শীর্ষে সেন্সরযুক্ত কতগুলো, তার হচ্ছে পেসমেকার দিয়ে গঠিত থেকে ইলেকট্রোডটা বলে, তার হচ্ছে পেসমেকার আবদ্ধযুক্ত 1 থেকে 3টি তার থেকে, তার হচ্ছে পেসমেকারের তারিখে, তার হচ্ছে পেসিং ডিটি বলা থেকে তারপর হচ্ছে পেসমেকার হচ্ছে 30 থেকে 130 গ্রাম হতে, তারপর হচ্ছে কৃত্রিম পেসমেকার অনিয়ন্ত্রিত, তার হচ্ছে হৃৎস্পন্দনের নিয়ন্ত্রণে আনা যায়, তার হচ্ছে পেসমেকার 3 রকম থেকে প্রকোষ্ঠী, তার হচ্ছে পেসমেকার ডান অ্যাট্রিয়াম বা হচ্ছে ডান লিডে যুক্ত থাকে, দ্বিপ্রকোষ্ঠী পেসমেকার বা হচ্ছে ডান, তার হচ্ছে ডান লিডে, তার হচ্ছে লিডে যুক্ত থাকে, তার হচ্ছে ত্রিপ্রকোষ্ঠী বা হচ্ছে পেসমেকার, তার হচ্ছে ডান অ্যাট্রিয়াম বা হচ্ছে ডান লিডে, তার হচ্ছে বাম লিডে যুক্ত থাকে, তার হচ্ছে পেসমেকার টির মেয়াদ তার হচ্ছে 5 থেকে 10 বছর হয়ে থাকে, তার হচ্ছে পেসমেকার যন্ত্রটি রাটিনিয়াম দ্বারা যুক্ত থাকে, তার হচ্ছে স্থাপিত হয় ক্লাভিকেল নিচে, তার হচ্ছে ত্বকের নিম্নাংশে বেশির উপরিভাগে, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে হার্ট সার্জারি, তার হচ্ছে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডক্টর উইলফ্রেড জি বিগেলো, তারপর হচ্ছে হার্ট সার্জারি এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে করোনা থেকে, তারপর হচ্ছে হৃৎপিণ্ডে স্থাপন করে, তারপর হচ্ছে করোনারি থ্রম্বোসিস বা প্লাস গ্রাফটা বলা হয় থাকে, তারপর হচ্ছে হৃৎপিণ্ডে, তার হচ্ছে ওপেন হার্ট সার্জারি ব্লক বলা থাকে, রক্ত প্রবাহ স্বাভাবিক করা, তারপর হচ্ছে ভালভা এবং হচ্ছে মেরামত এবং প্রতিস্থাপন করা, এর মাধ্যমে হচ্ছে হৃদয় পেশি এবং হচ্ছে প্রতিস্থাপন এবং হচ্ছে মেরামত স্থাপন করা, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের কোনো যন্ত্রে বসানো এবং হচ্ছে হৃৎপিণ্ড, তারপর হচ্ছে পুরোপুরি নষ্ট করে, তারপর হচ্ছে তাদের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। ওপেন হার্ট সার্জারি 3 উপায়ে ঘটা যায়, যেমন বাম সার্জারি, হার্ট লাঙ্গা, তারপর হচ্ছে ফুসফুসে মেশিন ব্যবহার করা থাকে, হৃৎপিণ্ড এবং হচ্ছে রক্ত থাকে না, তারপর হচ্ছে প্রচুর
পরিচালিত তারপর হচ্ছে অনপাম্প সার্জারি, তারপর হচ্ছে ফুসফুসের মেশিন দ্বারা পাম্প হয় না, তারপর হচ্ছে হৃদপিণ্ড অস্ত্রোপচার করা যায়, তারপর হচ্ছে স্পন্দন হচ্ছে মন্ত্র করে যায় না, তারপর হচ্ছে রোবট সহযোগী সার্জারি সুখ সংবেদী, তারপর হচ্ছে মাইমুলার ইনভেসিভ, তারপর হচ্ছে সার্জারি বা হচ্ছে ফুসফুসের মেশিন অপর নাম হচ্ছে কার্ডিওভাস্কুলার বা হচ্ছে পাম্প অক্সিজেনারেটর। করোনারি বাইপাস সার্জারি, তারপর হচ্ছে করোনারি, তারপর হচ্ছে জাতীয়, তারপর হচ্ছে হলুদ হচ্ছে সবই তেল হতে পারে, তারপর হচ্ছে রক্ত হয়, তারপর হচ্ছে চিন্ময় পদার্থ এর মাধ্যমে হচ্ছে আর্টারিওক্লাসিস বলা থেকে হচ্ছে থার্মোমিটার প্লাক্স বলা থেকে 50 থেকে 70% এবং হচ্ছে বেশিতে কমে যায় এবং হচ্ছে বুকে ব্যথা হয়ে থাকে, তারপর হচ্ছে লুমেন হচ্ছে 90 থেকে 99%, তারপর হচ্ছে অ্যাঞ্জিনা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জিনা, তারপর হচ্ছে রুদ্ধ, তারপর হচ্ছে নির্মাণ থেকে, তারপর হচ্ছে তলপেটটা, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে ধমনী এবং হচ্ছে সাধারণত, তারপর হচ্ছে করোনারি বাইপাস 3 থেকে 5 ঘন্টা, তারপর হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে, তারপর হচ্ছে আর্টার লাঙ্গান, তারপর হচ্ছে মেশিন ব্যবহৃত হয়ে থাকে ওপি সিএবি, তারপর হচ্ছে অফা পাম্প, তারপর হচ্ছে করোনারি আর্টারি বাইপাস, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে আর্টার লাং এবং সিএবিসি, তারপর হচ্ছে মিডেক এবং হচ্ছে তারপর হচ্ছে ছোটো বড় এবং চিত্র এবং হচ্ছে সিএবিজি এবং হচ্ছে এনজিওপ্লাস্টি, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বড় ধরনের অস্ত্র বা লুমেনযুক্ত এবং হচ্ছে পুনরায় প্রশস্ত লুমেনযুক্ত করা হয় থাকে মুক্ত এবং হচ্ছে এনজিওপ্লাস্টি বলা হচ্ছে সুইজারল্যান্ড ডাক্তার অ্যান্ড্রোসে গ্রাঞ্জিকে সর্বপ্রথম হচ্ছে পদ্ধতি প্রয়োগ করেন, হচ্ছে এনজিও হার্ট ডিজিজ হার্ট ফেলার, তারপর হচ্ছে মানুষ হচ্ছে মুক্তির উপায় সহযোগ করে, তারপর হচ্ছে এনজিওপ্লাস্টি 4 ধরনের থেকে বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, তারপর হচ্ছে করোনারি এথেরোক্রাটমি, তারপর হচ্ছে করোনারি স্টেন্টিং, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে নাজুক এবং হচ্ছে অত্যন্ত উপযোগী হয়ে থাকে বেলুন স্টেন্টিং পদ্ধতি ব্যবহার করে, তারপর হচ্ছে পুনরাবৃত্তির সর্বভাবনা কমে যায়, তারপর হচ্ছে স্টেন্টিং সর্বপ্রথম প্রয়োগ করে ডাক্তার ইউরিসি, তারপর হচ্ছে গিটে পাবে, তারপর হচ্ছে এটিসি এনজিওপ্লাস্টি 40 মিনিটের সময় লাগে, তারপর হচ্ছে রেটিনা স্পেশাল অ্যাটেনশন আইসিডি ইমপ্লান্টেশন কার্ডিওভার, তারপর হচ্ছে রেডি লেটার, তারপর হচ্ছে বিসি হচ্ছে পারকুন্টেসিস করোনারি ইনফারটারভেশন, তারপর হচ্ছে আইসিও ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, তারপর সিএবিজি হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, তারপর হচ্ছে হৃদয় ফুসফুসজনিত কোনো যন্ত্রের কাজে ব্যবহৃত হতে উত্তর হচ্ছে বি বাইপাস সার্জারিতে, তারপর হচ্ছে চিকিৎসাতে, তারপর হচ্ছে শরীরে, তারপর হচ্ছে অক্সিজেন ঘনত্ব এবং বন্ধনের পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে পালস অক্সিমিটার, তারপর হচ্ছে যন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা কোনটি উত্তর হচ্ছে সিইসিজি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ধাওয়া হচ্ছে কোন পরীক্ষা উত্তর হচ্ছে বি জিওগ্রাম, তারপর হচ্ছে বিশেষ বা বি রক্ত শোনার প্রথম আহত করার কারণ কোনটি উত্তর হচ্ছে বি, তারপর হচ্ছে জিওপ্লাস্ট, তারপর হচ্ছে নিজের কোনটি হচ্ছে হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয়, তারপর হচ্ছে ডি হচ্ছে স্ট্রোক।